ওয়েভলেটের দ্বিতীয় দিনের ক্লাসে আমরা কনভলিউশন নিয়ে কথা বলবো। আমরা এর আগেও যখন ল্যাপ্লাস বা ফুরিয়ার পড়েছি তখন আমরা দেখেছি যে কনভলিউশনের আইডিয়াটা আমাদের খুব বেশি করে কাজে লাগে, এবং বিশেষত যখন আমরা ইনভার্স অফ সাম ট্রান্সফরমেশন বার করতে যাই তখন তো লাগেই। তো শুরুর আগে কনভলিউশনের ডেফিনেশন যেটা, অর্থাৎ আমরা ধরে নিলাম, আমরা বলছি ধরো আমাদের দুটো ফাংশন আছে, একটি এফ অফ টি এবং একটি জি অফ টি, এবং both of these two functions they do belong to L1R. তাই যদি হয় তাহলে f x minus y multiplied with gy, এই যে ফাংশনটা, this should be integrable for almost all x belonging to R, এবং সেক্ষেত্রে আমরা এর যে ইন্টিগ্রেশনটা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ডিওয়াই, এটাকে আমরা বলবো এফ স্টার জি অফ এক্স। এটাকে আমি আলাদা ব্র্যাকেটে রাখলাম, এটাকে অ্যাজ আ হোল একটি ফাংশন বোঝানোর জন্য। তো এটাকে আমরা বলবো এফ এবং জি এর কনভলিউশন। এই যে এফ অ্যান্ড জি এর কনভলিউশন, তারা একটা ইনইকুয়ালিটি হোল্ড করে চলে। তো সবচেয়ে বড় কথা, এই যে ইন্টিগ্রেশন করে আমরা যে ফাংশনটা পাচ্ছি, যে কনভলিউশনটা পাচ্ছি, সেই এফ স্টার জি দ্যাট উইল এগেন বিলং টু L1R। এটা আমরা L1R এর যে প্রপার্টি, সেই প্রপার্টি এবং বাকি যে ইন্টিগ্রাল ইনইকুয়ালিটিসগুলো, মিনকোভস্কি ইনইকুয়ালিটিসগুলো ইউজ করে দেখিয়ে দিতে পারি যে এফ স্টার জি এটা একটি L1R এর ফাংশন হবে। এবার আমরা যেটা মানে থিওরাইজ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে একটা ইনইকুয়ালিটি, দ্যাট ইজ এফ অফ জি অফ এক্স, অ্যাকচুয়ালি এটার L1 নর্ম, দ্যাট শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ টু L1 নর্মস। তো এই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করব। তো প্রুফ করার জন্য আমরা কি করব, তো প্রথমে আমরা লিখে নিই এফ স্টার জি এর নর্ম, সেটি আসলে বলতে আমরা কি বুঝি। তো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি L1 নর্মের ডেফিনেশনে আসছি ডিএক্স, এবং এটার আবার আমরা একটা ডেফিনেশন দিয়েছি। তো ডেফিনেশনটাকে খুলে লিখি, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যেমন ছিল তেমন রইল। আমরা মডের মধ্যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ স্টার জি এর ডেফিনেশনটাকে ভেঙে লিখছি এক্স মাইনাস ওয়াই জি ওয়াই ডি ওয়াই ডিএক্স। এবার কথা হচ্ছে এই যে mod of the whole integration, that is actually less than the integration of separate the product integration of the products of separate mods। কারণ আমরা জানি যে sum of a multiplication, a mod of a multiplication that should be less than the mod of multiplication of separate mods। তো এবং ইন্টিগ্রেশন যেহেতু একটি সামটি কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা এলিমেন্টসগুলোর যোগফলের থেকে বা মডিউলার যোগফলের থেকে কিন্তু ছোট হবে। সুতরাং এখানটাতে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সুবিধার জন্য লিখে দিচ্ছি এক্স ইকুয়াল টু অ্যান্ড ওয়াই ইকুয়াল টু, অ্যান্ড দিস ফাংশন সেটা হবে, আমি এখানে লেস দ্যান ইকুয়াল টু করলাম, তাহলে এক্ষেত্রে এটাকে করতে পারলাম এফ এক্স মাইনাস ওয়াই মড মাল্টিপ্লাইড উইথ জি ওয়াই মড ডি ওয়াই ডিএক্স। এবং এই ফর্মুলাটিকে আমরা একটু সরিয়ে লিখতে পারি, যে অংশগুলোতে ওয়াই আছে সেই অংশগুলোর দিকে ওয়াইটাকে সরিয়ে আমরা লিখতে পারি। এখানে আমি একটু ভুল করেছি, এটাকে আমাদের এভাবে লেখা উচিত ছিল।
and using Fabini's theorem we can write it like dy dx. এবং এইবারে আমরা ইন্টিগ্রেশনটিকে একেবারে ভেঙে দিলাম, যে যে দিকে যার যার রেসপেক্টে ইন্টিগ্রেশন তাকে নিয়ে আসলাম। x equal to minus infinity to infinity f of x minus y dx y equal to minus infinity to infinity g of y mod dy। বেশ, এবার দেখো একটা ব্যাপার, আমরা যদি x মাইনাস ওয়াইকে z লিখি তাহলে দিস উইল বি এফ জেড, এবং z ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, সো dz ইজ ইকুয়াল টু dx, যেহেতু y এক্ষেত্রে ধ্রুবক হিসেবে ট্রিটেড হবে। এবং x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, সুতরাং x মাইনাস ওয়াই দ্যাট শুড বি মাইনাস ইনফিনিটি অ্যাজ ওয়েল, অ্যান্ড x ইজ ইকুয়াল টু ইনফিনিটি, সো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ইনফিনিটি অ্যাজ ওয়েল। সুতরাং আমরা এই সমস্ত জিনিসটাকে বদলে দিয়ে লিখতে পারি z ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of z dz, y is equal to minus infinity to infinity g of y dy, and that is the L1 norm of f, and that is the f1 norm of g, and we have proved what we mean to prove here. এরপর আমরা বাকি যে প্রপার্টিসগুলো আছে বা যেটা কনভলিউশন মেনটেন করে চলে, সেটা আমরা অবশ্যই নিশ্চয়ই এর আগে যখন ইন্টিগ্রাল ট্রান্সফরমেশন পড়েছি তখন পড়েছিলাম। সেটা আর একবার একটু মেনশন করি যে কনভলিউশন কিন্তু সিমেট্রিক কমিউটেটিভ হবে, অর্থাৎ এফ স্টার জি অফ এক্স ইজ ইকুয়াল টু জি স্টার এফ অফ এক্স হবে। বেশ, আর এছাড়া আরও কিছু প্রপার্টিজ কনভলিউশন হোল্ড করে চলে, যেমন এফ জি এবং এইচ আমি ধরে নিলাম এরা সবাই L1 আডার এলিমেন্টস, তাহলে কিন্তু এফ স্টার জি স্টার এইচ সেটা অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করবে এবং হয়ে যাবে জি স্টার এইচ। সিমিলারলি ডিস্ট্রিবিউটিভিটিও কিন্তু হোল্ড করবে, সে এফ প্লাস জি স্টার এইচ ইজ ইকুয়াল টু এফ স্টার এইচ প্লাস জি স্টার এইচ, এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাও হোল্ড করবে। তো অ্যাসোসিয়েটিভিটির প্রমাণ যদি আমরা করতে চাই তাহলে আমরা একবার ইউজ করে দেখাতে চেষ্টা করতে পারি ফিউবিনিস থিওরেম ইউজ করে। যেমন ধরো আমরা মনে করি জি স্টার এফ স্টার এইচ এক্স, অর্থাৎ যেটা কিনা আমাদের কমিউটেটিভিটির রুলটা অনুযায়ী অ্যাকচুয়ালি নাথিং বাট এফ স্টার জি স্টার এইচ এক্স। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকে নিয়ে একটু ভাবি। তো এটা হয়ে গেল দেখো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই এফ ওয়াই ডিওয়াই এইচ জেড ডিজেড, তাই না? কারণ আমরা দুটো কনভলিউশনকে খুলে দিয়েছি। এবং তাহলে আমি এই সেম অংশটাকে এফ ওয়াইটাকে যদি আগে এনে লিখি তাহলে, বা ভেঙে পুরোটা খুলে লিখলে আমি পাবো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। অ্যাকচুয়ালি দিস ইজ ফর ওয়াই অ্যান্ড দিস ইজ ফর জেড, ওয়াই জেড মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ ওয়াই জি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই এইচ অফ জেড ডিজেড ডিওয়াই। বেশ, তো দেখো এই অংশটুকু শুধুমাত্র জেডের উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো তাহলে আমরা সেই মতো ইন্টিগ্রেশনটাকে ঘুরিয়ে নিতে পারি, অর্থাৎ জেডের ইন্টিগ্রেশনটাকে ভেতরে এনে করতে পারি আর এফ ওয়াইটাকে বাইরে রাখতে পারি। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এফ স্টার জি স্টার এইচ অফ এক্স।
এরপর আমরা অপর আরেকটি থিওরিম প্রুফ করব। যদি f একটি ইন্টিগ্রেবল ফাংশন হয় এবং f একটি ইন্টিগ্রেবল ফাংশন এবং g একটি বাউন্ডেড লোকালি ইন্টিগ্রেবল ফাংশন হয়, তাহলে f এবং g এর যে কনভলিউশন হবে সে কনভলিউশনটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। অর্থাৎ আমরা কিভাবে প্রমাণ করতে চেষ্টা করব, তো প্রথমে আমরা এটুকু দেখি যে f of x minus y gy অর্থাৎ কনভলিউশনের যেটা ইন্টিগ্র্যান্ড দ্যাট শুড বি লেস দ্যান সাম ক্যাপিটাল M মাল্টিপ্লাইড উইথ f of x minus y। why ক্যাপিটাল M? বিকজ আমরা বলেছি g হচ্ছে একটি বাউন্ডেড লোকালি ইন্টিগ্রেবল ফাংশন। তো সুতরাং প্রত্যেক আর এটা মানে কোনো না কোনো একটি কনস্ট্যান্ট m এর থেকে সবসময় কিন্তু আমরা gy-কে ছোট হিসেবে পাবো, এবং এই যে মডটা সেটা অবশ্যই এই দুজনের আলাদা আলাদা মডের গুণফলের থেকে ছোট হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা সেটাকে প্রথমে লেস দ্যান অর ইকুয়াল টু করেছি এবং তারপর তার একটি টার্মকে m এর থেকে ছোট করে দিয়েছি। এবার প্রত্যেকটি এক্সের জন্য যে ইন্টিগ্রালটি সেটাকে ডিফাইন করব একবার। সো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x minus y gy dy, অর্থাৎ কনভলিউশনটিতে আসলাম। তাহলে এটা প্রত্যেক x বিলঙ্গিং টু r এর জন্য ডিফাইন্ড, তো সুতরাং আমরা এটাকে কন্টিনিউয়াস হিসেবে প্রমাণ করতে চেষ্টা করব। তাহলে আমরা যে কোনো x অ্যান্ড h বিলঙ্গিং টু r এর জন্য দেখব যে ইন্টিগ্র্যান্ডটির পার্থক্য x প্লাস h এই ভ্যালু থেকে x এর ভ্যালুতে কতটা পার্থক্য হয় সেটা একবার চেক করব। f স্টার g at x plus h মাইনাস f স্টার g at x, দেখি যে এই পার্থক্যটা কত হচ্ছে। তো আমরা এটার ইন্টিগ্রাল ফর্মটা লিখি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x plus h minus y gy dy minus integration fx minus y gy dy। তাহলে অতি সহজেই যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একেবারে কমন নিয়ে লিখছি f of x plus h minus y minus f of x minus y multiplied with gy dy, sorry তো তাহলে এই অংশটুকুতে যেটা লক্ষণীয় যে এই জিনিসটা আবার এদের আলাদা আলাদা মডেল থেকে কিন্তু ছোট হবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x plus h minus y minus f of x minus y into the mod of gy dy, কারণ হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশনকে একটা সাম হিসেবে ভাবি তাহলে mod of a sum is actually less than the sum of individual mods, less than or equal to rather। তো সুতরাং এই অংশে আবার আমরা জানি এই পার্টটুকু কিন্তু একটি ক্যাপিটাল এম এর চেয়ে ছোট, তাই তো? তো তাহলে এটা হয়ে গেল লেস দ্যান ইকুয়াল টু এগেন ক্যাপিটাল এম ফর দিস পার্ট মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি f of x plus h minus y minus f of x minus y dy। Now whenever this h is tending to 0,
খুব ক্লিয়ারলি আমরা জানি যে এই যে পার্টটুকু সেই পার্টটুকু ইজ টেন্ডিং টু জিরো, তাই না? বা দিস ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান অ্যান প্রিডিফাইন্ড নাম্বার, কারণ আমরা আগেই বলে রেখেছি যে এফ ইজ অ্যান ইন্টিগ্রেবল ফাংশন। তো এফ যদি ইন্টিগ্রেবল ফাংশন হয় এবং তাহলে আমরা অবশ্যই এর সামান্য ডিস্টেন্স যেই ইন্টিগ্রেন্টার যে আর্গুমেন্টটা তার তৈরি করব, সেক্ষেত্রেও কিন্তু এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা একটা প্রিডিফাইন্ড নাম্বারের চেয়ে ছোটো হবে। সেটাকে যদি আমি এপসাইলন ওভার এম বলি, then we can see that this part is actually less than epsilon। এবং তাহলে আমি বলে দিতে পারছি এই যে ফাংশনের দুটি পয়েন্টে ফাংশনাল ভ্যালিউজ এক্স প্লাস এইচ এবং এক্সে, তারা কিন্তু লেস দ্যান এপসাইলন। অর্থাৎ আমি আলটিমেটলি প্রমাণ করে দিতে পারলাম যে আমরা যেভাবে কন্টিনিউয়াস ফাংশন প্রমাণ করি যে ক্ষুদ্র এইচের জন্য দিস উইল বি অ্যাকচুয়ালি লেস দ্যান এপসাইলন, আ প্রিডিফাইন্ড নাম্বার। সুতরাং আমাদের এই ফাংশনটি কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে লিখছি দিস ইজ এম এপসাইলন ওভার এম দিস পার্ট, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন। অবশ্য এপসাইলন যখন ইনভলভ করছি তখন আর ইকুয়ালিটি সাইনটাকে আমরা রাখতে পারি না, কারণ সেটা ইন্টিগ্রেবিলিটির ডেফিনিশন থেকেই আসে, যেহেতু সেটাও একটা কন্টিনিউইটির প্রশ্ন, এবং সেক্ষেত্রে দ্যাট শুড বি লেস দ্যান এপসাইলন।